আজকে এখন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে স্বর্গীয় দ্বারিকানাথের ভক্তের সৌজন্যে ইহা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই মন্দির ভালোভাবে বিল্ডিং হয়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় মনে করেন 10 থেকে 15 বছর। আর এটা কিছু উন্নয়ন কাজ অসম্পূর্ণ বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা। অনেক কাজ এখনো প্রায় 20 লক্ষ টাকার কাজ বাকি রয়েছে, এখন এগুলো আমরা করতে পারতেছি না আর কি। একটি বিষয় জানতে চাই, এই মন্দিরটির অবস্থান তো কুমিল্লা জেলার কুমিল্লা জেলার উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কিন্তু এটা সিটি কর্পোরেশন শ্রীবল্লভপুর গ্রাম। শ্রীবল্লভপুর গ্রাম, কিন্তু এটা সিটি কর্পোরেশন করেছে। বিশ্ব রোড শ্রীবল্লভপুর গ্রাম। শ্রীবল্লভপুর। এখানে প্রায় 100-এর মতো হিন্দু পরিবারের বসবাস। আচ্ছা আচ্ছা। 100 পরিবারের মতো হিন্দু পরিবারের বসবাস, এবং সবাই এখানে আসে, ভগবান দর্শন করে, প্রসাদ চন্নামিত নেয়, এবং ওখানে বাৎসরিক উৎসব হয়, দুর্গাপূজা হয়। এরপরে দুর্গাপূজাটা হয় এখানে? হ্যাঁ, দুর্গাপূজা হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে সাপ্তাহিক হরিসভা হয়, এরপরে মাসিক হরিসভা হয়, অনেক ভক্তবৃন্দ আসে, ভাগবত পাঠ হয়। এরপরে বার্ষিক কোনো বড় অনুষ্ঠান? বার্ষিক বড় অনুষ্ঠান হয় এই মাঘ মাসের 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কমিটিরা ডেট করে বার্ষিক অনুষ্ঠান হয়। 3 দিন নামযজ্ঞ হয় এবং 2 দিন ভাগবত পাঠ হয়। আচ্ছা আচ্ছা। এবং এখানে প্রায় 6,000, 8,000, 10,000 লোকের মাঝে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, আপনার কি নাম? অসীম কুমার বণিক, আমি সেবায়িত, আমার বাড়ি নোয়াখালী। তো এখানেও ওনারা আমাকে নোয়াখালী থেকে এখানে আনছেন, মাসিক হারে আমাকে কিছু ভাতা দেয়। আমি এখানে ভগবানের ভোগরাজ করি। আপনি কতদিন দায়িত্বে আছেন? এখানে প্রায় 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। নোয়াখালী আপনার জন্মভিটা? হ্যাঁ, নোয়াখালীর জন্মভিটা চাটখিলে। চাটখিলে। নোয়াখালীর প্রসঙ্গ আসলে ওই নোয়াখালীর রায়টের কথা মনে আসে আর কি। 46-এ যে রায়ট হয়েছিল ওই কথা তো আপনারা জানেন। নোয়াখালীতে একটা রায়ট হয়েছিল দেশ ভাগ হওয়ার 47-এর আগে। জয়াব, হ্যাঁ, ওই বললাম। আচ্ছা, এই যে এই মন্দিরটির নাম কি বললেন? শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির। তাহলে এটা কি 100 বছরের পুরনো? অনেক পুরনো। 100 বছরের বেশি না কম? বেশি হবে। আপনার বিজয়পুরে একটা মন্দির আছে, এটা হলো ওখানে পুরোহিত হলেন হরিভূষণ পাল। হ্যাঁ, বিজয়পুর শিবকালী বাড়ি। তো ওখানে ওই মন্দিরটার বয়স সংস্কার করেছে পরে। মন্দিরটার মূল বয়স হলো প্রায় 400 বছর। তো অনেক আগে। আচ্ছা, এখানে আপনারা প্রাচীন কোনো নিদর্শন কি আছে? মানে ধরুন শতবর্ষী পুরনো মন্দির ঠিক আছে, কিন্তু প্রাচীন কোনো নিদর্শন, প্রতিমা বা কুষ্টি পাথরের প্রতিমা ইত্যাদি কিছু কি এখানে পেলেন? এখানে কিন্তু আমি এত কিছু জানি না, আমাদের কমিটির লোক আছে। প্রয়োজন আবার কখনো অন্যদিন একদিন আসলে যে কমিটির বাড়ি ওইদিকে। আচ্ছা আচ্ছা। ওই যে ওই বাড়িটা তাদের সভাপতির বাড়ি। কি নাম সভাপতি? শৈলাস চন্দ্র দেবনাথ সভাপতির নাম আর কি। আচ্ছা আচ্ছা। উনি বলতে পারেন, উনি অসুস্থ এখন, ভাইও না, উনি বেডে বেশিরভাগ। বয়স কেমন হবে ওনার? ওনার বয়স 75 হলে তো উনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বলতে পারবেন। আবার এখানকার সন্তান, ওনার তো জন্ম ভিটা এদিকে, তাহলে অনেক কিছুই বলতে পারবেন। আচ্ছা, তাহলে এই মন্দিরের এখন এই আর কি কি মানে আনুষ্ঠানিকতা বা আয়োজন আছে আর কি? যে এই ভবনগুলো দেখা যায়, এগুলোতে কি ভবনগুলোতে আস্তে আস্তে মানুষের থেকে, বিদেশি মানুষের থেকে, মানে যারা ধনাঢ্য ব্যক্তি তাদের থেকে কিছু কিছু উন্নয়নের জন্য কালেকশন করে, ওটা নিয়ে কিছু কিছু এগুলি উন্নয়ন করে রাখছে। এখানে কারেন্টের লাইন নেই, সাপ্লাই নেই, বাথরুম নেই। এরপরে এইদিকে বাউন্ডারি করবে, এরপরে এই রুমগুলি ভাড়া দিলে কিছু ইনকাম হইতে, এখানে কোনো ইনকাম নেই। সব বাসা বাড়ি থেকে, দোকান থেকে প্রতি মাসে মাসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম করে কালেকশন করে সেবা পূজা এবং ওই পুরোহিতের বেতন এগুলি চালাচ্ছে আর কি। আপনার এই মন্দির সংলগ্ন কোনো পুকুর, কোনো ইনকাম নেই, কোনো কিছু নাই। পুকুর নাই? পুকুর নাই। এই শুধু 1200 আগে কি ছিল পুকুর? আগে পুকুর ছিল না, আগে পুকুর ছিল না। পুকুর এটা অন্যান্য মালিকদের। আচ্ছা আচ্ছা। এটা সংস্কার নাই। এবার এটা এমনকি আমি জগন্নাথ মন্দিরে গেছি, দেখছি যে জগন্নাথ মন্দিরের বহুত সম্পদ বেহাত। হ্যাঁ, এমনকি যে এটা আপনাদের মন্দিরের নামে ছিল। ও, এই পানকড়ি দেখা যায়। হ্যাঁ, এখানে অনেক বিরল প্রজাতির পাখিও আছে। হ্যাঁ, পানকড়ি দেখা যায়, ডাহুক দেখা যায়। আজকে একটু ওই গুড়ি বৃষ্টি হলো, তো বৃষ্টি হলে এগুলো বের হয়। হ্যাঁ, বৃষ্টি বর্ষাকালে আসে। তো আপনার এখন বয়স কত হবে? 55। 55 বছর বয়স। আপনার বেশিরভাগ সময়টা কোথায় কেটেছে? আমি হাই স্কুলে ছিলাম আগে।
এরপরে এর আগেও আমি মন্দিরে ছিলাম, শিক্ষকতা করেছেন? শিক্ষকতা করেছি আমি 12 বছর, 2008 থেকে 2020 পর্যন্ত। এরপরে 21-এ যখন করোনা আরম্ভ হয়েছে তখন আমার এই চাকরিটা চলে গেছে আর কি। আমি স্কুল বেতনে গেস্ট টিচার ছিলাম, আমার কোনো ভালো কোনো ইনকাম সোর্স ছিল না। চাটখিলের শাহপুরের ভৌমিক উচ্চ বিদ্যালয়, চাটখিল থানার আন্ডারে শাহপুর ভৌমিক উচ্চ বিদ্যালয়। তো সেখান থেকে আমি এখানে হিন্দু ধর্মীয়ভাবে একটা অনুষ্ঠানে ছিলাম, তখন আমি গীতা পাঠ করেছি, এরপরে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করেছি, পাঠ করেছি। এমনি থেকে আমাকে কিছু ওনারা আমার কিছু ভালো সুনাম গুরুল দেখে আমাকে এখানে ওনারা রাখছেন। বুঝতে পেরেছি। এখন আর শিক্ষকতা করা হয় না ওইভাবে? না। তো এমনি গীতা পাঠে বা গীতা স্কুল যে বিভিন্ন দিকে থাকে, আপনাদের এখানে এরকম কোনো আয়োজন আছে? এখানে আয়োজন আছে, হিন্দু কল্যাণ ট্রাস্টের আন্ডারে একটা গীতার স্কুল এখানে আছে। ওরা গণশিক্ষা পর্যায়ে ক্লাস নেয় সরকারিভাবে। সরকারিভাবে। এটা ডিপার্টমেন্টে আরেকজন একজন শিক্ষিত মহিলাকে চাকরি দিচ্ছে। ওনার নাম কি রে? রূপারানী দাস। আচ্ছা আচ্ছা। রূপারানী দাস উনি গীতার ক্লাস নেয় মাসে। কিবারে হয় ক্লাস, কখন হয়? এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এই 4টা থেকে 6টা। 4টা থেকে 6টা। মাঝে মাঝে বাদ যায়। এটা বাংলায় শেখায় না সংস্কৃত সহ শেখায় এটা জানো? বাংলাও শেখায়, সংস্কৃত শেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে একদিন অন্যদিন এলে ওনার সঙ্গে একটু কথা বলা যাবে আর কি। আচ্ছা, তাহলে আপনাদের এই মন্দিরের এই ব্যয় সম্পন্নের জন্য মানে এখনো পর্যন্ত উপার্জনের কোনো ব্যবস্থা দিয়ে হয়নি? হ্যাঁ, না, উপার্জনের কোনো ব্যবস্থা নাই। এমনি আমরা গ্রামের মানুষের থেকে, ভক্তদের থেকে কালেকশন করে আনা হয়, এতে করে 10-12 হাজার টাকা হয়। তো এই সেবা পূজা, বৌগ্রাজ, কারেন্টের বিল, জলের বিল, গ্যাসটা সেগুলি চালায়। তো ঠিক আছে, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, যে বেশ ভালো লাগলো আর অনেক কিছু জানলাম। আচ্ছা, এই যে আমাদের পেছনে যে এই বৃক্ষ বলা যায় তো, এটা গাছ বা বৃক্ষ? এটা শীতলা মা বৃক্ষ আর কি। শীতলা মা বৃক্ষ। আমি ভুল করেছিলাম যে আমি ক্যাকটাস বলেছিলাম। এটা অনেক আগের থেকে এখানে ছিল। ধূপবাতি দেওয়া হয়, প্রণাম করা হয়, শ্রদ্ধা করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো, আজকে এটা ধরুন আমরা ইয়ে করি না, তার কেউ একজন গিয়ে বলো বাবুটি যেন হইচই না করে, যাও যাও, ওই সাউন্ডটা এখানে চলে আসে। হ্যাঁ, ধরুন এই বিষয়টা বলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। কোথাও কোনো মন্দিরে গেলে নতুন অথবা পুরনো আশেপাশে বৃক্ষ থাকে, হোক বট বৃক্ষ অথবা কোনো না কোনো বৃক্ষ, একটু ছায়াদার ব্যবস্থা দিয়ে থাকে। এই যে আমি যাচ্ছি পথ হেঁটে গ্রাম দিয়ে, কিন্তু আমি দেখলে বুঝি যে এই বাড়িটা হিন্দু বাড়ি। কীভাবে? এটার মধ্যে সবুজ বেশি, এটার মধ্যে গাছপালা বেশি, এটার মধ্যে নন্দন বেশি, সৌন্দর্য বেশি, এটার মধ্যে কিছু ফুলের গাছ দেখা যায়, জবা ফুলের গাছ দেখা যায়, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য আমি বুঝি। কিন্তু আজকে এই যে তাপদাহ, এই যে খরা, এগুলোর অনেক কারণ হলো যে আমরা বৃক্ষকে ফেলে দিচ্ছি, সবুজকে হত্যা করছি, পাতা শূন্য, সবুজ শূন্য, অক্সিজেন শূন্য করে দিচ্ছি সভ্যতাকে। কিন্তু এই যে ফুলের গাছ নেই আমাদের বাড়িতে, একটা বৃক্ষ রাখছি না, বটবৃক্ষকে আমরা শত্রু মনে করছি। বটবৃক্ষ, আমি আমার সাংবাদিকতা জীবনে 30 বছরে আমি অন্ততপক্ষে 100 না হোক 50টা বটবৃক্ষকে হত্যা হইতে দেখেছি। হ্যাঁ, এখন বটবৃক্ষকে বদ নজরে দেখা হয়, এটাকে আমার শত্রু ভাবা হয়। একটা বটবৃক্ষ 50টা 100টা বৃক্ষের সমান ভূমিকা পালন করে, এটা ছায়া দেয়, অক্সিজেন দেয়। এখন আমি যে অক্সিজেনটা নিচ্ছি, আমরা সবাই জানি এই অক্সিজেনটা বৃক্ষ দেয়, সেই বৃক্ষটাকে আমরা শত্রু মনে করছি। তাহলে আমরা কোন সভ্যতার ধারক? কিন্তু হিন্দু ধর্মে বৃক্ষকে পুজো দিক আর যেভাবেই হোক, বৃক্ষের বন্দনা আছে, সবুজের প্রীতি আছে, অক্সিজেনের জন্য আয়োজনাদি আছে। এই যে বিষয়টা, এটা শাস্ত্রীয়ভাবেই কি এটার প্রবর্তন ছিল? মানে এটা ছিল। হ্যাঁ, ছিল। হ্যাঁ, এবং এটা 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 তো এখন আমি যেখানে যাচ্ছি, যে এই যে দেখুন, এটার যে নন্দনটা, এটার যে সৌন্দর্যটা, এটার আর কোনো বিকল্প নেই, তাই না? মানুষের প্রাণ প্রশান্ত হয় এরকম নিদর্শনা দেখলে আর কি। তাহলে এটার বয়স কত হতে পারে বলা কি যায়? 70-80 বছর হবে। এটা 70-80 বছর? অনেক। 50-এর কম না। 50-এর কম না। হ্যাঁ, সংরক্ষণের একটা বিষয় আছে। হ্যাঁ, বেশ সুন্দর। দেখুন যে এটার জন্য যে একটু জায়গা বরাদ্দ রাখা, যে জায়গা বরাদ্দ নিচে আসে, মাটি দেওয়া হয়, এরপরে পুজো করা হয়, ধূপবাতি দেওয়া হয়, ফুল দেওয়া হয়, প্রণাম করা হয়, জোয়ার দেওয়া হয়, মাঝে মাঝে বছরে একবার পূজা করা হয়। এবং এটা কাটবে না, এটা বড় হইতে থাকবে। আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। নমস্কার।
তোমরা কি জানো এই মন্দিরের নাম কি? জানি। তুমি আরেকটু কাছে আসো, জানি। বলো তো নামটা কি? শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির। ও ফাইন, তাহলে তোমরা সবাই নাম জানো। তোমাদের এই গ্রামের নাম কি জানো? জানি। শ্রীবল্লভপুর। আচ্ছা, শ্রীবল্লভপুর পূর্বপাড়া। হ্যাঁ, আচ্ছা, আমি এই ক্লিপ যাকে দিয়েছে, তোমার কি নাম? নীরব চৌধুরী। নীরব চৌধুরী কিসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5। আর এখানে 5-এ কেউ পড়ো? সবাই নাম বলো একটু। পুরো নাম বলো। আচ্ছা, রুদ্র দেবনাথ। হ্যাঁ, পুষ্পিতা দেবনাথ। বেশ সুন্দর নাম। প্রান্ত দেবনাথ। তোমার নাম? উৎপল দেবনাথ। তোমার নাম? তনয় দেবনাথ। বেশ সুন্দর নাম, এবং বাংলা নাম তো বেশ সুন্দর। পুষ্পিত নাম, একজনের নাম পুষ্পিতা বোধহয়। হ্যাঁ, পুষ্পিতা দেবনাথ, বেশ সুন্দর নাম। আচ্ছা, এখন যে তোমাদের পেছনে যে একটি সবুজ সুন্দর নান্দনিক এবং পুষ্পিত একটি গাছ দেখা যায়, এটা কি জানো তোমরা? এটা সম্পর্কে কিছু জানো? কি বলো তো, কেউ একজন বলো। শীতলা গাছ। এই গাছটি কোনো বিশেষত্ব বা কিছু জানো? আর আচ্ছা, গীতা স্কুলে কে কে পড়াশোনা করো? গীতা পাঠে কে থাকো? আমরা সবাই। আচ্ছা, এখানে তোমাদের কি পড়ানো হয়? গীতার শ্লোক পড়ানো হয়, মন্ত্র। তোমাদের কারো কোনো শ্লোক মুখস্থ আছে? বলতে পারো যে একটা শ্লোক বলে একটু আমাকে অর্থ বলতে পারো? তুমি পারবে? তোমার কাছে তো ক্লিপ নাই, তুমি আরেকটু কাছে আসো। হ্যাঁ, একটু জোরে বলো আর কি। হ্যাঁ, বলো, একটা শ্লোক শোনাও আমাদের। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কথা বলো না। যুদ্ধ করার সময় আমার পুত্র এবং পাণ্ডবপুত্র তারপর কি করেছিল? তুমি আরেকটু জোরে বলবে, আবার বলবে, আরেকটু কাছে আসো। ক্লিপ বলা যে ক্লিপ যার কাছে তার কাছে আছে, যাও। তুমি মাঝখানে চলে আসো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুমি আরেকটু আবার বলো, আরেকটু জোরে বলো। হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে আরো জোরে বলো। বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবা মামকা পাণ্ডবৈশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: হে ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার সময় আমার পুত্র এবং পাণ্ডবপুত্র তারপর কি করলেন? ধৃতরাষ্ট্র কে ছিলেন জানো? রাজা ছিলেন। ধৃতরাষ্ট্র কি চোখে দেখতেন? দেখতেন না, জন্মান্ধ ছিলেন। এটাকে ধৃতরাষ্ট্রের না, এত হয়েছে তাদেরকে বললেন। আমি ধৃতরাষ্ট্রের স্ত্রী বা বউয়ের নাম জানো তোমরা কেউ? গান্ধারী। হ্যাঁ, গান্ধারী। আচ্ছা, তো আর কিবারে পাঠ হয় গীতা স্কুলে? বৃহস্পতিবারে, শুক্রবারে। কখন হয়? বিকেল 5টা, 4টা থেকে 5টা। তোমাদের কে পড়ান গীতা পাঠ? কে করান? দাস। ওনার বাড়ি এখানে? আচ্ছা, কখনো ওনার হয়তো সাক্ষাৎকার নেওয়া যাবে। আজকে হয়তো বেলা পড়ে গেছে, অন্যদিন এলে। তো তোমাদের সঙ্গে এই গীতা কার বাণী এটা জানো? ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আমি ভুল হলে আপনি আমার একটু বলে দিবেন, সংশোধন করে দিবেন। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে অনেক কথা হলো। গীতা স্কুলের ব্যাপারে একটু জানা হলো। গীতা পাঠে তোমাদের অংশগ্রহণ বেশ আনন্দময়। এবং যে শ্লোক, আর কেউ জানো কোনো শ্লোক বলতে পারো? সবাই পারে, কিন্তু ভয় পাচ্ছে। আচ্ছা, অন্যদিন বলবে। আজকে তো প্রথম দেখলো, এই কারণে বলছে না। অন্যদিন বলতে পারবে, সমস্যা নেই। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হলো, অনেক ব্যাপারে জানা হলো, এবং খুব সুন্দর একটি বিকেল কাটলো আমারও। এবং অত্যন্ত নৈসর্গিক এবং সৌন্দর্য খচিত এই মন্দিরে এসে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এই কামনায় তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
জি, আমরা এই মন্দির এই শ্রীবল্লভপুর, হ্যাঁ জায়গার নাম। এটা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রাম। হ্যাঁ, মন্দিরের নামটা কাইন্ডলি একটু বলুন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির। তো এখন এই মন্দিরে আপনি তো গীতা পাঠের মানে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন। কি নাম আপনার? জি, উমারানী দাস। উমারানী দাস। আচ্ছা, ছেলের আপনার ছাত্র সংখ্যা কেমন? মোটামুটি আচ্ছা, এই তাদেরকে কি বারে পাঠদান করা হয়, কোন সময়টায়? রবিবার থেকে বৃহস্পতিবার। আচ্ছা, আমরা পরবর্তীতে আবার যখন আসব তখন আপনার ছাত্রদের সঙ্গে একটু আগে দেখা হয়েছিল, এই পুষ্পিতা দেবনাথ বা আরো অন্যান্যদের সঙ্গে। তারা বেশ সুন্দর, রুদ্র দেবনাথ, হ্যাঁ, তারা বেশ সুন্দরভাবে সংস্কৃত শ্লোক পাঠ করে শোনালো এবং অর্থ সহ। বেশ ভালো লেগেছে তাদের পাঠে, মানে পাঠদান এবং পাঠের যে ব্যাখ্যা এবং সংস্কৃতের যে উচ্চারণ বেশ ভালো লেগেছে। তা আপনার পাঠদান প্রক্রিয়া বেশ গুরুত্ববহ, এটাই মনে হয়েছে। তো আমরা যদি পরবর্তীতে আসি তাহলে আপনার সঙ্গে একটু গীতা স্কুলটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর আমাদের স্কুলের যে প্রকল্পটা, আচ্ছা, মন্দিরভিত্তিক পাঠাগারের থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা। ট্রেনিংটা ওনারা ওরকম ভাবে দেওয়া হয় যে আমরা যাতে আমরাও শিখি ওখান থেকে, শিখে এসে আমরা বাচ্চাদেরকে ওভাবেই শেখানোর চেষ্টা করি আর কি। বাচ্চারাও শেখার জন্য পজিটিভ। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এই গীতা স্কুল সম্পর্কে আমরা অল্প হলেও জানতে পারলাম। পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।